ভালো কিছুর আশায় ভারতে সাকিব মুশফিকরা। ভারতের বিপক্ষে যেসব মাইল ফলকের হাতছানি টাইগারদের সামনে। অনূর্ধ্ব 20 দলের কোচের ওপর ক্ষুব্ধ হয়েছেন বসুন্ধরা কিংসের কোচ। আর্জেন্টিনার পর বিশ্বকাপ থেকে ব্রাজিলের বিদায়। ইয়ামালের জন্য পিএসজির 250 মিলিয়ন ইউরোর প্রস্তাব ফিরিয়েছে বার্সা। স্বাগত জানাচ্ছি কালের কণ্ঠ স্পোর্টসে, সাথে আছি আমি জাহান অরণ্য। সুসময়ের পালে সবসময় জোর হাওয়া থাকে। পাকিস্তান সফরে যাওয়ার সময় তেমন কোনো আলোচনা না থাকলেও ভারত সফরে টাইগাররা আগের মতো ঘটা করে দেশ ছাড়েন। বিমানবন্দরে বাংলাদেশ দলের ক্রিকেটারদের ঘিরে সেই পুরনো আকর্ষণ, বিরামহীন সেলফির অনুরোধ। ভক্তদের হতাশ করেননি ক্রিকেটাররা। পাকিস্তান সিরিজের সুখস্মৃতির রেশ এখনো বেশ ভালোভাবেই ছড়িয়ে আছে ক্রিকেট আঙ্গনে। ভালোর আশায় ভারতে অন্য সময় হলে হয়তো একটু এড়িয়ে যাওয়ার তাড়না দেখাই যেত। এই সফরে এমন কোনো দৃশ্য চোখেই পড়ল না। প্রায় সব ক্রিকেটারের কাছেই ছুটে গেছেন ভক্তরা। মেহেদী হাসান মিরাজ, লিটন দাসরা সেই চাওয়া পূরণ করেছেন হাসি মুখে। ভালোর আশায় দলের এই চনমনে আবহ উঠে এসেছে নাজমুল হোসেন শান্তর কথাতেও। ভারতের উদ্দেশ্যে রওনা হওয়ার আগে বিমানবন্দরে বাংলাদেশ অধিনায়ক বলেছিলেন, একটা ভালো সিরিজের পর অবশ্যই বাড়তি আত্মবিশ্বাস দলের ভেতরে আছে। টেস্ট ক্রিকেটে সবশেষ 9 ইনিংসে 50-র দেখা পাননি নাজমুল হোসেন শান্ত। এর মধ্যে 5 বার আউট হয়েছেন 2 অঙ্ক ছোঁয়ার আগেই। ভারত সফরে নাজমুলের চাওয়া ব্যাটার হিসেবেও যেন দলের অবদান তিনি রাখতে পারেন, সেই লক্ষ্যে সর্বোচ্চ প্রস্তুতিও নিয়েছেন। প্রত্যাশার বেলুন উড়িয়ে ভারত সফরে গেছে বাংলাদেশ। টাইগারদের এবারের সফর নিয়ে প্রত্যাশা আকাশচুম্বী। কদিন আগেই পাকিস্তানকে তাদের মাটিতে হারানোর পর স্বাভাবিকভাবেই বাংলাদেশকে নিয়ে স্বপ্ন দেখছেন ক্রিকেটের ভক্তরা। আগামী 19 সেপ্টেম্বর থেকে 2 ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটি শুরু হবে। এই সিরিজ দিয়ে ভারতের বিপক্ষে প্রথম টেস্ট জয়ের সুযোগ তৈরি হয়েছে বাংলাদেশের সামনে। ইতোমধ্যে 9টি দেশের বিপক্ষে টেস্ট জিতেছে টাইগাররা। ভারতকে হারাতে পারলেই বাংলাদেশের জয়ের সংখ্যা 2 অঙ্কে পা রাখবে। এছাড়া ব্যক্তিগত মাইলফলকের হাতছানিও রয়েছে ক্রিকেটারদের সামনে। আসন্ন টেস্ট সিরিজের আগে বেশ কিছু মাইলফলকের হাতছানি বাংলাদেশের ক্রিকেটারদের। প্রথম টেস্টের ভেন্যু চেন্নাইয়ে ইতোমধ্যে পৌঁছেছে টিম টাইগার্স। টেস্ট ফরম্যাটে এখনো ভারত ও দক্ষিণ আফ্রিকাকে হারাতে পারেনি বাংলাদেশ। ভারতের বিপক্ষে 13 টেস্ট খেলে 11টিতে হার এবং 2টি টেস্ট ড্র করেছে টাইগাররা। ড্র হওয়া 2টি টেস্টের বেশিরভাগ সময় কিন্তু বৃষ্টিতেই ভেস্তে গিয়েছিল। এফসি অনূর্ধ্ব 20 এশিয়ান কাপ বাছাইকে সামনে রেখে প্রস্তুতি চলছে বাংলাদেশ যুব ফুটবল দলে। উয়েফা এ লাইসেন্সধারী কোচ মারুফুল হকের দায়িত্বে এখন বুয়েট মাঠে অনুশীলন করছেন ফুটবলাররা। কিন্তু ক্যাম্পে নেই বসুন্ধরা কিংসের কোনো খেলোয়াড়। তাদেরকে যে অনুশীলনী রাখেননি এই কোচ, আর এতেই ক্ষুব্ধ বসুন্ধরা কিংস। এই ব্যাপারে ক্লাব সেক্রেটারি বিদ্যুৎ কুমার ভৌমিক স্বাক্ষরিত একটি চিঠি ইতিমধ্যেই ফুটবল ফেডারেশন বরাবর পাঠিয়েছে বসুন্ধরা কিংস। যুব দলে বসুন্ধরা কিংসের 6 জন ফুটবলারকে চেয়েছিলেন মারুফুল হক। তারা হলেন গোলরক্ষক মোহাম্মদ আসিফ, ডিফেন্ডার রিমন হোসেন, মিডফিল্ডার মুজিবুর রহমান জনি, চন্দন রায় ও মহসিন আহমেদ এবং ফরওয়ার্ড রাব্বি হোসেন রাহুল। এদের মধ্যে রাব্বি চোট সমস্যা এবং মুজিবুল শারীরিক অসুস্থতায় আছেন। গেল জুলাইয়ে দেশের রাজনৈতিক অস্থিরতার মধ্যেই অনূর্ধ্ব 20 দলের অনুশীলন চলমান ছিল। এই দলের আবাসন ও অনুশীলন সুবিধা দিয়েছিল বসুন্ধরা কিংস। নানা সময়ে জাতীয় দলের অনুশীলন হয় কিংস অ্যারেনাতেই। যুব সাফে চ্যাম্পিয়ন হওয়ার পর চলমান ক্যাম্পে কিছুদিন অনুশীলন হয় কিংসের মাঠেই। কিংস তাদের চিঠিতে আরো জানিয়েছে, আমরা আশা করছি বাফুফে এই ব্যাপারে কঠোর অবস্থান নেবে। তা না হলে ভবিষ্যতে বাফুফে ও বসুন্ধরা কিংসের সম্পর্কে নেতিবাচক প্রভাব পড়বে। ফিফা উইন্ডোতে যেমন 48 ঘন্টা আগে ক্লাবগুলোকে জাতীয় দলের জন্য খেলোয়াড় ছাড়তে হয়, যুব দলের ক্ষেত্রে তেমন বাধ্যবাধকতা নেই। এরপরও কিংস চেয়েছিল ভিয়েতনামে যাওয়ার আগেই তাদের ফুটবলারদের ছেড়ে দিতে, কিন্তু তার আগেই কোচের এমন অপেশাদার আচরণ মেনে নিতে পারছেন না দেশের শীর্ষ এই ক্লাবটি। আগামী 21 সেপ্টেম্বর শুরু হবে এশিয়ান কাপ বাছাই। এই গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ স্বাগতিক ভিয়েতনাম, সিরিয়া, ভুটান ও গুয়াম। কোয়ার্টার ফাইনালে হেরে ফিফা অনূর্ধ্ব 20 নারী বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে ব্রাজিল।
শেষ 8-এ উত্তর কোরিয়ার কাছে 1-0 গোলে হেরেছে তারা। ম্যাচের 49 মিনিটে উত্তর কোরিয়ার হয়ে চে উন ইয়ং এর একমাত্র গোলেই ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দেয়। এর আগেও উত্তর কোরিয়া অনূর্ধ্ব 20 নারী বিশ্বকাপে শিরোপাও জিতেছে। 1-0 গোলে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে সেলেসাও মেয়েরা। আরেক কোয়ার্টার ফাইনালে স্বাগতিক কলম্বিয়া বিদায় নিয়েছে নেদারল্যান্ডসের কাছে হেরে। পেনাল্টি শুটআউটে 3-0 ব্যবধানে জয় পায় ডাচ মেয়েরা। অন্যদিকে স্পেনকে হারিয়ে সেমিতে উঠেছে জাপান। জার্মানিকে হারিয়ে শেষ 4-এ জায়গা পেয়েছে যুক্তরাষ্ট্র। এর আগে শেষ 16 থেকে বিদায় নিয়েছিল আর্জেন্টিনা। লামিনে ইয়ামালের জন্য নাকি 250 মিলিয়ন ইউরোর প্রস্তাব দিয়েছিল পিএসজি। সম্প্রতি এমন এক দাবি করেছেন দানি ওলমো, আলভারো মোরাতো এবং নাচো ফার্নান্দেজের এজেন্ট এন্ডি বারা দাবি করেছেন গেল গ্রীষ্মকালীন দলবদলের সময় ইয়ামালের জন্য 250 মিলিয়ন ইউরোর প্রস্তাব দিয়েছিল ফরাসি ক্লাব প্যারিস সেন্ট জার্মেইন, কিন্তু তাদের প্রস্তাব নাকচ করে দেন বার্সা প্রেসিডেন্ট লাপোর্তো। তবে ফরাসি ক্লাবটির বিশ্বাস ছিল আর্থিক দুরবস্থায় থাকা বার্সেলোনা তাদের প্রস্তাব মেনে নেবে। পডকাস্ট ইনকুবেটরে দেওয়া এক সাক্ষাৎকারে বারা বলেছেন, বার্সেলোনা কয়েক মাস আগে পিএসজির কাছ থেকে ইয়ামালের জন্য একটি বড় প্রস্তাব পেয়েছিল। চুক্তিটির মূল্য ছিল প্রায় 250 মিলিয়ন ইউরো, তবে বার্সা তা প্রত্যাখ্যান করেছিল। আজকে স্পোর্টস আনলিমিটেড এ পর্যন্তই। কালের কণ্ঠে সর্বশেষ সংবাদ পড়তে ভিজিট করুন www.kalerkontho.com। ফেসবুকে সংবাদের ভিডিও ও অনুষ্ঠান দেখতে ভিজিট করুন facebook.com/kalerkontho এবং facebook.com/kalerkontho-digital। আর ইউটিউবে সব ভিডিও স্টোরি দেখুন আমাদের ইউটিউব চ্যানেল কালের কণ্ঠ এবং কালের কণ্ঠ ডিজিটালে। সাথে থাকার জন্য ধন্যবাদ।